কিছুদিন যাওয়ার পর ও বলতেছে যে ওকে বিয়ে করতেই হবে। তো আমি তো বিয়ে করবো না, আমি বলতেছি যে না এখন বিয়ে করা সম্ভব না। কিন্তু ও মানে ও জোরপূর্বক বলতেছে যে ও আমার বাসায় চলে আসবে। তখন চিন্তা করলাম যদি ও বাসায় চলে আসে তাহলে তো কেমন দেখা যায়, জিনিসটা খুব বড় হয়ে যাবে। তো আমি বললাম যে হঠাৎ করে বললাম আমার বাড়িতে লোক অসুস্থ, আমার বাড়ি যেতে হবে। পরে ওই বলে মানে অফিস থেকে ছুটি নিয়ে একবারে সবকিছু গুছায় চলে গেলাম দেশে। হাই হাই, তারপরে আপনি এই মেয়েটাকে বিট্রে করেছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, তখন তারপর? দেশে চলে যাওয়ার পর ও প্রচুর পরিমাণে ফোন দিত, ফোন দেওয়ার পর আমি ফোন রিসিভ করতাম না। তো একদিন আমার এক বাইকে দিয়া মানে আমার চাচাতো বাইকে দিয়া ফোন ধরাইছি, ওরে বলতে বলছি যে তুই বল ও দেশে আইসা মানে আরেকটা মেয়ের সাথে রিলেশন হয়েছে, ওর ফ্যামিলিগতভাবে ওই মেয়েকে বিয়ে করবে, তুমি আর ফোন টোন দিও না। তো মেয়েটাকে এটা বলার পর মেয়েটা খুব কান্না করে মানে আমার ভাইকে অনেক কিছু বলছে। বলার পর আমি তো শুনতেছি, তো বলার পর আমি আমি আবার ওকে ফোন নিয়ে বলতেছি যে দেখো মানে আমি রাগারাগি করে বলতেছি যে আমি তো দেশে আসা আমার ফ্যামিলিগত ভাবে বিয়ে ঠিক হয়েছে, আমি বিয়ে করবো, তো তুমি যদি রাজি থাকো যে ওকেও বিয়ে করবো তোমাকেও বিয়ে করবো, যদি দুইজন একসাথে থাকতে পারো তাহলে মানে খারাপ ভাবে আমি বলছি, খারাপ ভাষায়। তো ও তাতেও বলতে যে আমার কোনো সমস্যা নেই। আহারে আহারে। পরে তাতেও বলতেছে আমার কোনো সমস্যা নাই। আমি বলতেছি দেখো তুমি আর এরকম বিরক্ত করো না, যা আর হয়েছে ভুল হয়ে গেছে, মানে তুমি আমাকে মাফ করে দাও, এটা আর আমাকে ফোন টোন দিও না। এটা বলার পরে মেয়েটা মানে বলতে খুব কান্না করে বলতেছে যে তুমি যতই ভালো থাকো যাই করো তুমি জীবনে কোনোদিন সুখী হইতে পারবে না। মেয়েটা এই কথাটা বলছে। বলার পরে আমি কিছু মনে করি না, আমি ফোন কাইটা দিছি। ফোন কাইটা দিয়া মানে সিম চেঞ্জ করে ফেলছি, বন্ধ করে দিচ্ছি সিম। অনেকদিন যাবৎ প্রায় 3-4 মাস আমি আর সিম ইউজ করি না, এই সিম ইউজ করি না। পরে হঠাৎ করে আরেকদিন সিম খুলছি, খোলার পর ও কল দিছে। কল দিয়ে জিজ্ঞাসা করলো যে কেমন আছি, ভালো আছি কিনা। আমি কই হ্যাঁ ভালো আছি। পরে বলতেছে যে তুমি একবার হইলেও গাজীপুর আসো। তো আমি তো আর যাবো না, কারণ আমি ভয় আছে যে যাইলে আমার আটকাবে বা ওইরকম কিছু। তো আমি বলছি যে না আমি আর যাবো না দেশ গাজীপুরে কখনো, তুমি যা করার করো, আর ফোন টোন দিও না। তো এরপর আমি আবার ঢাকায় চলে আসি। এরপর থেকে ঢাকায় চলে আসি, ঢাকা পল্টনে। ঢাকা পল্টনে আমি আজাদ প্রোডাক্টসে ওইখানে মানে জব নিছি সিকিউরিটি গার্ডের। তো এখানে চাকরি করি প্রায় 4-5 মাস করার পর মানে একটা ফেসবুকে একটা মেয়ের সাথে রিলেশন হয়। আচ্ছা, ওই মেয়ের চ্যাপ্টার তো হ্যাঁ ক্লোজ, ক্লোজ, ওখানে ক্লোজ। আচ্ছা। তো একটা ফেসবুকে একটা মেয়ের সাথে রিলেশন হয়। রিলেশন মানে মেয়েটা মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে নতুন ফোন নিয়েছে। ওই অবস্থায় মানে মানে ফেসবুক খুলছে, আমার সাথে অ্যাড হয়েছে। যাওয়ার পর মেয়ের সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে মানে একটা রিলেশন পর্যায়ে চলে যায়। তো আমি মানে মেয়ের মার সাথে সবার সাথে মানে কথা বলি আস্তে আস্তে, বাবার সাথে সবার সাথে। তো একদিন মেয়ে বলতেছে কিন্তু আমার ছবি ওর কাছে অনেক আছে, কিন্তু ওর একটা ছবি আমাকে দেয় না। মেয়েটা খুব মানে পর্দাশীল ছিল, নামাজ পড়তো। রাকিবুল ইসলাম কাউসার লিখেছেন ভাইয়া আপনি রিল্যাক্সে গল্প বলেন, আমরা আছি আপনার সাথে। হ্যাঁ, কিন্তু সময়টা যে থাকে না রে ভাই, এটাই তো সমস্যা। ওই মেয়েটার সাথে মানে ফেসবুকে অনেক কথাবার্তা হতো, তার ফ্যামিলির সাথে আম্মুর সাথে সবার সাথে কথা বলতো। কিন্তু মেয়েটা অনেক মানে পর্দাশীল ছিল, সবসময় নামাজ পড়তো, সবকিছু মানে পড়াশোনা করতো। আমাকে অনেক মানে নামাজ পড়তে বলতো বা সবকিছু করতে বলতো। আমাকে একটা কথা বলেন তো, আপনার ওয়াইফের আগে কি এটাই শেষ প্রেম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। তখন ওর সাথে রিলেশন হওয়ার পর ফার্স্ট টাইম যখন ওর সাথে বলে দেখা করার জন্য, তো ফার্স্ট টাইম আমি যাই বাসাবো কলেজ মাঠে দেখা করতে। তো আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যায়। তো আমার চিন্তা ভাবনা ছিল ওর তো কোনো পিক আমার কখনো দেয়নি, আমার পিক তো ওর কাছে আছে। তো চিন্তা ভাবনা ছিল যদি ও কালো হয় বা ওইরকম, ও যদি কালো হয় তাহলে মানে আমি দেখা করবো না, আগেই চলে আসবো। আমার চিন্তা ভাবনাটা ওইরকম ছিল। তো আমি আগে যায় দাঁড়ায় রয়েছি। কালোরা তো সুন্দর হয় না, এমনিতে তখন একটা তো একটা ব্যাপার ছিল। হ্যাঁ আচ্ছা, তখন মানে আমি আমার একটা ফ্রেন্ড নিয়ে যাই। যাওয়ার পর তখন দাঁড়ায় থাকি, মানে দাঁড়ায় থাকি, ওর ফোন দিতেছি। ও আবার আমার আগে বলে দিয়েছো যে আমার ফোন নিয়ে আসবো না, আমি ওইখানে গিয়ে আমার আম্মুর ফোন দিমু, আর তুমি বলবা যে একটা অফিসের কাজে এই জায়গায় আসছিলাম, হঠাৎ মানে দেখা হয়ে গেছে এরকম। আচ্ছা ঠিক আছে। তো যাওয়ার পরে আমি দাঁড়ায় রয়েছি, ও আমার ফোন দিস। তো দূরে থেকে মানে আমার দেখা ও একটা গাড়ির মানে পেছনে চলে গেছে। তো আমি বুঝতে পারছি যে ও, কিন্তু মেয়ে সুন্দর ছিল অনেক, মানে লম্বা ছিল, সেম আমার মতো লম্বা ছিল। তো আমি তো বুঝতে পারছি যে ও, কিন্তু আমি তাকাই না, যে আমি যদি তাকায় থাকি তাহলে ও তো ভাবতে পারে যে সুন্দর মেয়ে দেখতে মনে এমনিতে তাকায় থাকে। তো আমি আবার ওইদিকে পুকুর পাড়ে দাঁড়ায় মানে ওইদিকে তাকায় রয়েছি। তো ফোন দিয়ে বলতে যে তুমি এদিকে আসো নাকি। আমি কই আসমু,
আমি তোমার সামনে দিয়ে যাইলাম না। আমি কই আমি দেখি নাই তো, মানে আমি এরকম বলতেছি। পরে ও বলতেছে এই যে আমি সামনে আসো। পরে আমি বলছি ও দেখছি, আচ্ছা ঠিক আছে তোমরা সামনে যাও, এখানে তো কথা বলা যাবে না, অনেক মানুষ, তোমরা সামনে যাও, আমি আসতেছি। তো আমি সামনে গেল, সামনে যাওয়ার পরে আমি গেলাম, গিয়ে তার আম্মুকে সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম। পরে বলতেছে জি বাবা, হ্যাঁ বলো কেমন আছো? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলার পরে আমি মানে হঠাৎ করে বলতেছি আন্টি একটা কথা ছিল। পরে কি কথা বাবা বলো? বলতেছি আমি তো রাইসারে পছন্দ করি, রাইসা আমার পছন্দ করে, তো আমি ওর বিয়ে করতে চাই রাস্তার মধ্যে। মানে ওর আম্মুর ফার্স্ট টাইম দেখা, আমি বলতেছি। তো আপনি ঠিক এর আগের মেয়েটার বেলায় আপনি বললেন আপনি বিয়ের জন্য রেডি না, এইবার এসে আপনি বলতেছেন আপনার কি স্যালারি ট্যালারি বাড়ছিল কিছু? না না, স্যালারি বাড়ে নাই, কিন্তু মানে ওরকম ওর প্রতি ওরকম মানে আকর্ষণটা পরে ছিল না। আচ্ছা ফিজিক্যালি ওর পর ওরকম আকর্ষণটা ছিল না। আচ্ছা কিন্তু মানে ওকে মানে দেখার সময় মানে ও খুব ভালো ছিল। আমি মানে বললাম না কখনো আমি মানে এমনি নামাজ পড়তাম মাঝে মধ্যে, কিন্তু ওর সাথে রিলেশন অবস্থায় আমি রমজান মাসে 28টা রোজা ফার্স্ট টাইম রাখছি। এই মেয়েটার জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই রাইসা এই মেয়েটার সাথে? হ্যাঁ মানে আচ্ছা মানে এটা হচ্ছে পরের মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, এই যে বাসা বুঝে দেখা করতে গেলাম, ওই মেয়েটার জন্য আমি 28টা রোজা রাখছি। আর ও প্রতিদিন ভোর রাত্রে জাগাইতো বা নামাজে উঠতো, ফোন দিয়া নামাজে পাঠাইতো, মানে প্রত্যেকটা মুহূর্ত ইয়ে করতো। তো ওকে বললাম যে ওর আন্টিকে বললাম যে আন্টি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। পরে আন্টি বলতেছে যে দেখো বাবা, এটা তো এখন আমি তোমার কোনো ডিসিশন দিতে পারবো না, আমি বাসায় যাই তোমার আঙ্কেলের সাথে কথা বললা তোমার সন্ধ্যার সময় জানাম। আমি কই, ঠিক আছে আন্টি জানাই। তো এটা বললা আমি চলে আসছি, ওইখান থেকে চলে আসছি। চলে আসার পরে আমার বন্ধু যে ছিল ও তো বলতেছে যে কাচ্চি গাওয়াইতে বেয়েছে অনেক কিছু। আমি কই, ঠিক আছে সন্ধ্যার সময় আগে খবর আসুক, তারপর জানাম। ওর আম্মু আসলে সন্ধ্যার বেলা জানাইছে যে ঠিক আছে তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো, যে আমি রাজি। ঢাকা FM 94